মোর কি মনে হচ্ছে জানেন, এই যে নেপালে বন্দি কপিল শর্মা, হে যে পালাইয়া গেল, হে কি হাসিনার বুদ্ধিতে হেলিকপ্টারে ফুরুত করে পালাইয়া গেল। আচ্ছা, এই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনা পালাই গেছে প্রধানমন্ত্রীতে কইরা, আচ্ছা ভালো কথা, গেছে উনি ভারতে গিয়া স্থানীয়। কিন্তু কপিল শর্মা ভারতের প্রধানমন্ত্রী করে গিয়ে পালাইবো ভাই, আমার তো এটা চিন্তায় বহুত কান্না পাইতেছে ভাই। এই আবার কোনে যাইব, চায়নাও তো এরা জায়গা দিব না, এটা তো ইন্ডিয়াও জায়গা দিব না, একজন যে জায়গা দিয়ে ইন্ডিয়া বহুত বর্তমান বর্তমান বহুত পেশালি আছে, বর্তমান বহুত সমস্যায় আছে, বর্তমান কইরা এদের ব্যবসা বাণিজ্য টাকা পয়সা বহুত দন দৌলত একবারে গাটি মেরে টাড্ডি হো গিয়া। আমার কথা হচ্ছে কপিল শর্মা, এই যে কপিল শর্মা এই নেপালের প্রধানমন্ত্রী, এটা আবার কেমনে কোন দেশে গিয়ে ঠাই নিব? হ্যাঁ, আবার নেংটি কুংটি খুলে পরে আবার অন্য দেশে গিয়া ল্যাংটা হয়ে ঘুরে বেড়াইবে না তো? আমার কথা হচ্ছে যে এই যে সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, অবশ্যই কালোকে কালো বলতে হবে, তো রিয়ালিটি রিয়ালিটি মেনে নিতে হবে, দিলবে মাতলে। আমার কথা হচ্ছে আজকে যে মানে বিপি ডাকসু ডাকসু নির্বাচন হচ্ছে, এখানে কিছু কেউ চাচ্ছে যে আমাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, কেউ চাচ্ছে যে আমাদেরকে বাইরে আমাদেরকে দেখতে দেওয়া হচ্ছে না কীভাবে ভোট হচ্ছে। তো আমার এখানে সবচেয়ে বড় একটা কথা হচ্ছে কি জানেন, যে এখানকার ভিতরে বাংলাদেশে নির্বাচন হচ্ছে, তো বাড়তি আমলাকে না তো কাজ চালাচ্ছে, আমি ওদিকে বেশি যাচ্ছি না। আমার কথা হচ্ছে কপিল শর্মা যে এখন দেশ পদত্যাগ করলো, তাদেরকে যে সেনাবাহিনী পদত্যাগ করাইলো, বা ছাত্রদের স্বৈরাচারিত মানে আন্দোলনে তারা সে যে পদত্যাগ করলো এই স্বৈরাচার কপিল শর্মা, তো হ্যার অবস্থাটা কি? আমার তো মন চাইতেছে যে আমি এতে কান্দা দিই, হ্যাঁ এনে কোনে যাবে, তো হ্যারে তো চায়নাও জায়গা দিব না, হ্যারে তো কোনো রাষ্ট্রে জায়গা দিব না। আবার নদীর পাড়ে গিয়ে আমাকে বাড়িতে গিয়ে ছাদের উপর পইরে আবার কানবো না তো? আমার ছাদে কিন্তু মিশানো জায়গা ভাই, তাই কেউ কানলে আমার বাড়িতে ডুবে দিয়ে যাবেন। কারণ কথা হচ্ছে হাসিনা তো গেছে ভারতে, আর কপিল শর্মা যাইব কোনে? কপিল শর্মা কোনে যাইব? কপিল শর্মা যে এই বিদ্রোহ কইরা শর্ট করে হাসিনা মানে প্রধানমন্ত্রীটা ছেড়ে আমার যদি দিত, তাহলে আমি একটা ভালো বুঝাইয়া দিতাম। তো কথা হচ্ছে অত বুঝার দরকার নেই, বউর সঙ্গে যদি ঝগড়া হয় এরকম করে হেলিকপ্টারে পালা যেত। না না, পালা যাইব না, পালাইন গেলে কি সমস্যা হইব জানেন? বউ যদি আবার ছাইরা দেয়, বউ যদি ছাইরা দেয় তখন বউ পামুকানে না, কপিল শর্মার মতন অত ঝগড়া বউর সাথে করান যাইব না। আমার কথা হচ্ছে সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে অবশ্যই। তো রিয়ালিটিতে যেটা ঘটেছে সেটা কিন্তু ঘটবেই, কারণ আমাদের বাংলাদেশে স্বৈরাচার টিকতে পারেনি, এবং অন্য রাষ্ট্র স্বৈরাচার কখনো টিকতে পারবে না। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে এখানে ভাইরাল করে দেবে। তবে আমার একটা সবচেয়ে বড় পরামর্শ হচ্ছে যে আমার এই ইনকা করি হেলিকপ্টারে পালাবার বুদ্ধিগুলা ক্যাঙ্কা করে পাওয়া যায়, এবং হ্যাঁ জানে দেন তো, হেলিকপ্টারে পালার বুদ্ধিগুলো যদি পাওয়া যায় তাহলে মুই না ইনকে করে পুরা দেশ বিদেশ ভাইরাল হয়ে যাবে। তাহলে দেশ বিদেশ ভাইরাল হয়ে গেল, তখন মুইও একটা ভালো একটা জায়গায় চলে যাওয়ার পাম। তো কথা হচ্ছে যে এই যে এই যে কথা মানে এই যে পদত্যাগ করেছে, এদের কি মন্ত্রিত্ব আর থাকার আশা নাই? এদের কি মন্ত্রী আর থাকতে মন চায় না? এদের কি প্রধানমন্ত্রী এত বড় স্বাদ একটা জায়গা, এত বড় একটা ক্ষমতার জায়গা, এত বড় একটা ভালো একটা জায়গা কেঙ্কা করি পালেন বাহির তোমার ছাড়ি দিবার জন্য? আমার হাসিনা দাদি তো থুয়া চলে গেছে, আমার বহুত কান্না পাইছে। আর তোমরা কেন চলে গেলেন ভাই কপিল শর্মা? তোমার কি দোষ? তোমরা ছাত্রগুলো বুঝাইলে থাকতে পারলে না? এত বড় সুন্দর একটা জায়গা মুখ দিলে তো পারলে না, তাহলে মুয়ে ভালো কাজ করে দিন হয়। তো যাই হোক, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। যারা যেরকম করে তাদেরকে শেষ পর্যন্ত সেই সাজা পেতেই হয় দুনিয়ার জমিনে। এটাই হচ্ছে আল্লাহর কারিশমা এবং কুদরতি, এবং সৎ পথে থাকতে হবে, সবসময় সত্য কথা বলতে হবে।